তানভীর তপ্ত স্বরে বলল, বেতন পেলে দিতে, এখন কেন? আব্বু ঈদের জামা কেনার জন্য টাকা দিয়েছিলেন, সেইখান থেকেই নিয়ে দিলাম। তানভীর প্রশস্ত চোখে একবার বন্যাকে দেখল। মেয়েটা এত সাদামাটা, কোনো প্রকার সাজসজ্জা নেই। একটা মোটামুটি মানের থ্রি পিস পরেছে, মাথায় ওড়না দেওয়া। এক হাতে শুধু একটা ঘড়ি, গলা কানে কিছুই নেই। সব শূন্যতার মাঝেও ঠোঁটে লেগে আছে একরাশ মিষ্টি হাসি। জীবন নিয়ে কোনো আফসোস নেই, হাহাকার নেই, খুব বেশি চাহিদা নেই। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে নিল। রঙিন কাগজের রেপিং করা একটা বক্স। খুলতেই চোখে পড়লো একটা চেইনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল, মুখটাও মলিন হলো। তারপর নিজেকে ধাতস্থ করলো, আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন না তা আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো, তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট। ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া শেষ করলো। বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর আবিরদের সাথে দেখা করতে গেল। আবির, রাকিব, রাসেল একসঙ্গে বসা। তানভীরকে দেখেই রাকিব বলে উঠল, এই যে দুলাভাই বক্তশালা চলে এসেছে। তানভীর বলল, কে বলেছে তোমায় আমি দুলাভাই? রাসেল বলল, কেন আবির? তোমাদের বন্ধুর সম্বন্ধী হই আমি। আমাকে ঠিকঠাক মতো সম্মান না দিলে আমার বোনকে বিয়েই দিব না। রাসেল বলল, আবির, তোকে ওপেন থ্রেট দিচ্ছে, কিছু বলবি না? আবির মুচকি হেসে বলল, শ্বশুর আর সম্বন্ধীর সামনে আমি আবির একদম নাদান ছেলে, কিছু বুঝি না। আমার শ্বশুর যা বলবে তাই। আর আমার সম্বন্ধী বললে তো কোনো কথাই নেই। তানভীর একটা চেয়ার টেনে বসলো। তৎক্ষণাৎ আবিরের নজর পড়ল তানভীরের হাতের দিকে। ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারো জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এসব দেখতে আমার ভালোই লাগছে। ভক্ত। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে ফেলল। মন খারাপ করে বলল, মজা করছো? আবির নিঃশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। রাকিব জানতে চাইল, ঘড়িটা কে গিফট করলো তানভীর? করেছে কেউ একজন। রাকিব ফের বলল, তুই কি গিফট করলি? কিছুই না। বাহ। কি? রাকিব বলল, একটা গল্প শুনবি? তোর ভাই মানে আবির সেদিন অফিসে গুরুত্বপূর্ণ কাজ করছিল। সকাল থেকে তার মেজাজ চরম খারাপ। আমি নিজেও দু তিনবার জারি খেয়েছি। রাসেল সাক্ষী, কারণ রাসেলও জারি খেয়েছে। মিটিং ছিল, সেখানেও খুব রাগারাগি করেছে। আমরা সবাই ওর বয়ে টু শব্দ পর্যন্ত করতে পারছিলাম না। তারপর দুপুরের দিকে সে হুট করে এসে বলল, রাকিব, আমি বের হচ্ছি, ফিরতে দেরি হবে, তুই খেয়াল রাখিস। আমি হতবাক হয়ে বললাম, কোথায় যাবি? সে লাজুক হেসে বলে, নেটে দেখলাম সবাই সবার বউ প্রেমিকাদের ঈদের শপিং করে দিচ্ছে, সারপ্রাইজ গিফট দিচ্ছে। আমারও তো একজন আছে। আমি থাকতে আমার ও কেন এসব থেকে বঞ্চিত হবে? মেঘকে নিয়ে শপিংয়ে যাব। আমি ব্যাককেল বনে গেলাম। 10 মিনিট আগেই যার চিৎকারে অফিস থমকে গেল, 10 মিনিট পরেই সেই কিনা প্রেমের টানে ছুটছে। আর তুই আবিরের ভাই হয়েও কোনো গুণ পেলি না। মেয়েটা তোকে নিজ থেকে গিফট দিল, সামনে ঈদ, অথচ তুই তাকে কিছুই সাধলি না। তানভীর দাঁত দিয়ে জিভ কেটে নরম স্বরে বলল, উফ, মাথা থেকেই আসেনি। এই জন্যই বলি ভাই, প্রেম করার বয়স হয়নি তোর। রাসেল মজার ছলে বলল, তুই রিয়াকে কি গিফট করলি? রাকিব দীর্ঘশ্বাস ছাড়ল। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আমার গিফট করতে হয়নি। রিয়া অনলাইনে সব অর্ডার দিয়ে আমাকে শুধু বলেছে এত টাকা পাঠাও। এটাকে গিফট বলবি নাকি জোর করে কেড়ে নেওয়া বলবি? রাসেল হাসতে হাসতে বলল, ভাগ্য করে পেয়েছিস এমন একজনকে। রাকিব আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। আবির দৃঢ়কণ্ঠে বলল, আমি পরশু সব গুছিয়ে তোদের বাসায় যাব, তারপর তোদের নিয়ে বাড়ি যাব। তানভীরের মুখ ভার, খুব চিন্তায় আছে। আবির ডাকলো, কি রে, কি ভাবছিস? এই কাজটা কিভাবে করলাম? আমি এক্ষুনি শপিংয়ে যাব। তোমার সাথে পরে কথা হবে ভাইয়া। তানভীর এক সেকেন্ডও বসলো না, শপিং এর উদ্দেশ্যে চলে গেল।